হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব পেঁয়াজ কলির চচ্চড়ি। আর এই পেঁয়াজ কলির চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চলুন পেঁয়াজ কলির চচ্চড়ি রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে 1 আঁটি পেঁয়াজ কলি রয়েছে। আর রয়েছে নানা প্রকারের সবজি। এখানে রয়েছে বেগুন, আলু, গাজর, সিম, পেঁপে, মূলা, মিষ্টি কুমড়া। আর মশলায় রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা আর 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 2-3টা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি। আর সবজি আপনাদের পছন্দ মতো নেবেন। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা আর একটা শুকনো মরিচ দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর সব সবজিগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ ও অল্প হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব সবজিগুলো মজে যাওয়া পর্যন্ত। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজিগুলো মজে গিয়েছে আর সবজি থেকে কিছু পানি বের হয়েছে। এরপর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব সব সবজিগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। আর পেঁয়াজ কলিগুলো একটু পরে দিয়েছি, এর কারণ হলো পেঁয়াজ কলিগুলো যাতে গলে না যায়। এখন ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর সরিষা বাটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এরপর ঢেকে 5 মিনিট অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিব। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার পেঁয়াজ কলির চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। এই রান্নাগুলো একদমই ঘরোয়া রান্না, আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর পরিবেশন করব।
এইভাবে পেঁয়াজকলি চচ্চড়ি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।